খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খামসানা বললেন, কি হয়েছে আমার বাবার? আমার বাবার কি হয়েছে? আমার বাবাকে কেন এরকম কোমরের মধ্যে রশি দিয়া তোমরা নিয়ে আসতেছো? কেন আমার বাবাকে দুইটা হাত পিছনের মধ্যে এরকম বাস করে তোমরা নিয়ে আসতেছো? খামসানাকে বলে যে তোমার বাবা এরকম অপরাধ করেছে, এই জন্য তোমার বাবাকে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাইতেছি। সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মেয়ে খামসানা, সেও তাহলে এমন অপরাধ কেন করলো, এমন জঘন্য অপরাধ কেন করলো? তার মেয়েও টেনে টেনে নিয়ে যাইতেছে আর তিরস্কার করতেছে। প্রথমে নিয়ে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, যাইয়া বললেন, আমি এমন গুনাহ করেছি, কোনো মাফ হবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, তোমাকে আমানত দেওয়া হয়েছে, তুমি আমানতের খেয়ানত কেন নষ্ট করলা? খেয়ানত তুমি কেন করলা? তোমার কোনো ক্ষমা নাই। ওমরের দরবারে নিয়ে গেলেন, ওমরকেও বললেন যে এরকম অপরাধ করেছে, এর কি কোনো ক্ষমা আছে কিনা? ওমর বললেন যে না, তার কোনো ক্ষমা নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে গেলেন, এমন অপরাধ করেছে, তার কোনো ক্ষমা আছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না না না, আমার সামনে থেকে ওকে নিয়ে যাও, তার কোনো ক্ষমা নাই। হযরতে সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বুঝে ফেলেছি, আমার বন্ধু বান্ধব দিয়ে কোনো কাজ হবে না, তাদের কাছে যাইয়া বললেও কোনো কাজ হবে না। আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো, আল্লাহর নবীর দরবারে নিয়ে চলো। হয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার এই গুনার কারণে আল্লাহ পাকের কাছে হয়তো ক্ষমা চাইতে পারে, আর এই ক্ষমা চাওয়ার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারে। আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়ার পর সাইলাবাতুল আনসারী মাথা নত করে বললেন, নগো পয়গম্বর, আমি ইচ্ছা করে কাজটা করি নাই, কিন্তু শয়তানের দোকায় পড়ে গেছি। ওগো পয়গম্বর, আমাকে কি মাফ করা যায় কিনা? আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বললেন, তোমাকে আমি এত ভালোবাসা দিলাম, এত আদর যত্ন করলাম, আর তোমাকে একটা ফ্যামিলির দায়িত্ব দিলাম, তুমি আমানতের খেয়ানত করার চেষ্টা তুমি কেন করলা? যাও যাও, আমার সামনে দিকে তুমি চলে যাও। সাইলাবাতুল আনসারী, রাস্তা নাই, রাস্তা নাই, দৌড়িয়ে চলে গেলেন পাহাড়ের গর্তের মধ্যে চাইয়া আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আমি উমরের দরবারে গেলাম,